জাহিদ, কলেজের তো পরীক্ষা শেষ, কলেজ থেকে পিকনিকে যাইতেছে, তুই যাবি না? আরে বেটা কি কস, আমি তো এইগুলা লই ঘুরি সারাদিন। কোন আনন্দ ফুর্তি করা যায়, যাবো না মানে অবশ্যই যাবো। কিরে আকাশ, তুই যাবি না? তোরা সবাই যাবি, আমি কি না যায় থাকতে পারবো? আমিও যাবো এবার। তুই যে যাবি, তোর ভাইয়া কি তোরা এত টাকা দিব? ভাইয়ার কাছে নিব না, কলেজে আসার সময় প্রতিদিন ভাইয়া কিছু টাকা দেয়, ওইখান থেকে মাঝে মাঝে কিছু টাকা জমাই রাখি, আশা করি ওই টাকা দেওয়া হয়ে যাবে। এই বেটা, আমরা যেখানে বসে রয়েছি প্রাইভেটের সময় হয়ে গেছে, চল তাড়াতাড়ি চল চল। চল। এটাই তো দুলালের বাড়ি। দুলাল ভাই, দুলাল ভাই, দুলাল ভাই কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার ভাই দুলাল কি বাড়িতে আছে? হ্যাঁ ভাই বাড়িতে আছে। তার একটু ডেকে দিতে পারবা? আচ্ছা আপনি দাঁড়ান, আমি 1 মিনিট আগে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, ভাইয়া, ইমাম সাহেব হুজুর আসছে, আপনাকে ডাকতেছে। ইমাম সাহেব রয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভাই, আমাদের মসজিদে নির্মাণ কাজ চলতেছে, তাই আপনার কাছে আসছিলাম। আমরা আসলে এই পুরো এলাকা জুড়ে এই নির্মাণ কাজের জন্য কালেকশন করতেছি, সেই সুবাদে আপনার কাছে আসা। তাই আপনি যদি একটু শরীর থাকতেন। আসলে কি হুজুর, আমি প্রায় 3 মাস ধরে আমি খুব বেকার, আমার হাতে কোনো কাজ নেই, তেমন কোনো টাকা পয়সাও নেই। বিশেষ করে এখন আমাদের মসজিদে যায় কিছু দেওয়ান লাগবে, এই সামর্থ্য হুজুর আমার এই মুহূর্তে নেই। আরে ভাই, কোনো সমস্যা নাই, আপনার সামর্থ্য হলেই দিয়েন। আল্লাহ আপনার ভালো রুজি রোজগারের ব্যবস্থা করুক, আমিন। হাসান চলো। তুই আমাদের সাথে পিকনিক যাবি না, এটা ভাবতেই না অনেক খারাপ লাগতেছে রে। সমস্যা নাই, সামনের বার যাবো, ভাইয়ার চাকরি হোক তারপর যাবো আমি তোর সাথে। কিরে, তুই না ওই দিন বললি কিছু টাকা জমাইছ, ওটা কি করছ? কিরে তোরা কেমন আছস? কিরে ওর মন খারাপ কে? ওর তো পিকনিকের টাকা ম্যানেজ করতে পারছে না, তাই একটু মন খারাপ করছে। দূর বেটা, এই বিষয় নিয়ে চিন্তা করতেছস? আমি তো আব্বুর কাছ থেকে এমনি 3-4 হাজার টাকা বেশি নিছি, তাই সমস্যা নাই, আমি ম্যানেজ করে দিব। আর তুই না ওই দিন বললি তুই কিছু টাকা জমাইছস, ওগুলো কি করছস? কি বাবু আকাশ, কই যেতেছ? ভাই নামাজে যাইতেছি। নামাজ দিতেছ, ভালো কথা। তোমার তো টাকা কে? আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি এগুলা মসজিদে কাজের জন্য দান করতে চাই। তুমি না এটা পিকনিকে যাবে লেগে জমাইছিলা? ভাইয়া, পিকনিকে গেলে তো এই টাকাগুলো একদিনে শেষ হয়ে যাবে, কিন্তু এই টাকাগুলো যদি আমি আল্লাহর ঘর বানানোর জন্য দান করি, তাহলে জান্নাতে আমার জন্য একটা ঘর বানানো হবে। আর আল্লাহর ঘরে টাকা দান করলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়। পিকনিকে তো আমি সামনের বারে যাইতে পারবো, কিন্তু আল্লাহর ঘর তো সবসময় নির্মাণ হবে না, তাই আমি এই টাকাগুলা আমাদের মসজিদের কাজের জন্য দান করতে চাই। আমি খুব খুশি যে ছোট ভাই, তুমি যে একটা মহৎ উদ্যোগ নিছ, এটা লেগে আমি অনেক অনেক খুশি। তুমি এই টাকাগুলা ইমাম সাহেবের হাতে নিজ হাতে গিয়ে দিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে আসছিলাম, একটু কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে, কি বলতে চাও বলো। হুজুর, আপনি তো সেদিন আমাদের বাড়িতে গেছিলেন, ভাইয়ার তো চাকরি নেই, সেই কারণে ভাইয়া কোনো টাকা পয়সা দিতে পারে নাই মসজিদের কাজের জন্য। আমার কাছে কিছু জমানো টাকা আছে, এইগুলো আমি মসজিদের কাজের জন্য দিতে চাই। এই নেন হুজুর। কত আছে এখানে? জানি না হুজুর, যা আছে সবই আল্লাহর ঘরের জন্য রাখবেন।
না মানে এখানে কত টাকা আছে এটা যদি হিসাব থাকতো তাহলে তোমাকে আমি একটা রিসিপ্ট দিয়ে দিতে পারতাম। হুজুর, আল্লাহর সাথে কিসের হিসাব? তিনি তো আমাদেরকে পুরো পৃথিবীটাই দান করেছেন। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। আমি চাই সমাজের প্রত্যেকটা যুবক যেন তোমার মতো এরকম মহৎ মনের হয়।